আসসালামু আলাইকুম। জনাব তারেক রহমান তিনি দেখলাম সিলেটের একটি জনসভায় বলেছেন জামাতকে ইঙ্গিত করে যে নির্বাচনের পূর্বে তারা জান্নাতের টিকিট বিক্রি করে এবং এর মাধ্যমে নাকি সবাইকে জামাত শিরিক করাচ্ছে। যদি তাই হয়, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, তাহলে আপনি নির্বাচনী প্রচারণার জন্য মাজারে গিয়েছেন, এটা কি শিরিক নয়? চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহকে বাদ দিয়ে আপনি মাজারে কেন গেলেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি কে কি বলল সেটা আপনি বিশ্বাস করলেন এবং সেটা বক্তব্য দিলেন, আপনি একটু যাচাই বাছাই করে দেখলেন না? জামাতে ইসলামীর সর্বোচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি কি কখনো বলেছে যে আমাদেরকে ভোট দাও তাহলে আমরা জান্নাতের টিকিট দিয়ে দিব ফ্যামিলি কার্ডের মতন, এইটার মাধ্যমে তোমরা জান্নাতে ঢুকতে পারবা, এই কার্ড দেখায় জান্নাতের গেটে ফেরেশতা থাকবে, এই কার্ড দেখাবার জান্নাতে ঢুকতে পারবা, এরকমের জামাতের সর্বোচ্চ পর্যায়ের কোনো নেতা কি কোনো বক্তব্য দিয়েছে? বিচ্ছিন্নভাবে কেউ যদি বক্তব্য দেয়ও, সেটা কি ধর্তব্য? এই যেমন আপনি ফ্যামিলি কার্ডের যে ম্যাজিক দেখাচ্ছেন, পকেটে নিয়ে ঘোরেন ফ্যামিলি কার্ড বের করে দেখাচ্ছেন, এটা করব ওটা করব, আপনার দলের লোকজন এই ফ্যামিলি কার্ডের ব্যাপারে মানুষকে বলে বেড়াচ্ছে যে এই ফ্যামিলি কার্ড এটিএম বুথের মধ্যে ঢুকায় দিলে টাকা বের হয়ে আসবে, ওই দিয়ে তোমরা চলতে পারবা। এটা কি এটা কি কোনো বিশ্বাসযোগ্য কোনো কথা? আর এই কথা নিয়ে আমাদের জামাত ইসলামের সর্বোচ্চ পর্যায়ে কোনো নেতা বলছে যে তারেক রহমান বলেছে এটার মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা বের হবে? কারণ এটা আমরা বুঝি যে কর্মীদের বাড়াবাড়ি, কিন্তু আপনি একটা কথা যাচাই বাছাই না করে প্রচার করলেন জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে। এটা কোন ধরনের কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তো না বললে পারছি না। আপনি তো কথায় কথায় আল্লাহ, রসুল ইত্যাদি কথা বলছেন ইসলাম প্রিয় মানুষের সিম্পেথি কামাই করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারআতি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ কি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে একটি কথা শুনলো আর প্রচার করে বেড়ালো, যাচাই বাছাই করে দেখলো না এটা সত্য কিনা। আপনার বক্তব্য জনাব তারেক রহমান ভালো লাগতো, শুনতাম, কিন্তু আপনিও দেখছি আপনার দলের অন্যান্য তারছেড়া কর্মীদের মতন আপনিও তারছেড়া বক্তব্য দেওয়া শুরু করেছেন। এভাবে করে মানুষের কাছে জনপ্রিয় হওয়া যায় না। মানুষ এখন যথেষ্ট সচেতন হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ তা মানুষ বুঝতে শুরু করেছে। এই উল্টাপাল্টা বুঝাইয়া মানুষকে সঠিক পথ থেকে সরানো যাবে না ইনশাআল্লাহ।